বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের সংক্রান্ত চেঞ্জিং সংক্রান্ত একটি শীট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিশেষ করে কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ডে কোন চিহ্নগুলো পরিবর্তন করতে হয় এবং সিম্পল সেন্টেন্সে কোন ফ্রেজ বা কোন চিহ্নগুলো আনতে হয়, এই চিহ্নগুলো নিয়ে একটি আলোচনা করছি। মূলত এটি একটি টেবলের মতো করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমি একটু আলোচনা করি, তোমরা একটু লক্ষ্য করার চেষ্টা করো। তাহলে আমাদের বিষয়বস্তুটা কি হচ্ছে, কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল এর রুলস অ্যান্ড টেবলস নিয়ে আলোচনা করছি। এতে করে চিহ্নগুলো কোন সেন্টেন্সের জন্য কোন চিহ্নগুলো ব্যবহার হবে সেটা নিয়ে তোমরা একটু বুঝতে পারবে। সেটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথমেই লক্ষ্য করো যে কমপ্লেক্স সেন্টেন্সের দো অলদো এর পরিবর্তে কম্পাউন্ডে আমরা কি ব্যবহার করি, বাট শব্দটি ব্যবহার করি, বা এটি একটি কনজাংশনটি ব্যবহার করি। আর সিম্পলে সে একই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিসপাইট, অথবা আমরা ব্যবহার করতে পারি ইন স্পাইট অফ, প্লাস ভার্বের বেস ফর্ম এবং এর সাথে আইএনজি যুক্ত করে। তো তাহলে প্রথম নিয়মটা কি ছিল, দো অলদোর পরিবর্তে কম্পাউন্ডে ব্যবহৃত হবে বাট, সিম্পলে ব্যবহৃত হবে ইনস্পাইট অফ, প্লাস ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এবং এর সাথে প্লাস ভার্বের আইএনজি, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। এবং দ্বিতীয় রুলসটি হচ্ছে ইফ কন্ডিশনাল যদি না বোধক হয়ে থাকে, যেমন ইফ ইউ ডোন্ট, ইফ উই ডোন্ট, আনলেস, আনলেস উই, আনলেস ইউ, এই জাতীয় যদি ফ্রেজ বা এই জাতীয় কনজাংশনগুলো থাকে, তাহলে কম্পাউন্ডে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব অর। এবং সিম্পলে সেক্ষেত্রে ব্যবহার করব উইদাউট, প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে কি দাঁড়ালো, ইফ নাবোধক কন্ডিশনালের সঙ্গে কম্পাউন্ডের কার তুলনা হবে, অর, এবং সিম্পলের হবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। এবং এরপরে আসছে কন্ডিশনাল যেটা হাবোধক, যেমন ইফ ইউ, ইফ দে, ইফ উই এরকম থাকে, তাহলে সেটার ক্ষেত্রে কম্পাউন্ডে কী হবে, অ্যান্ড দেন অথবা অ্যান্ড দিলেই হবে। আর সিম্পলে ব্যবহার করতে হবে বাই প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে এই কন্ডিশনাল যেটা নাবোধক কন্ডিশনাল সেটার সাথে প্রেজেন্ট সিম্পলে কি হচ্ছে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। আর কন্ডিশনাল যেটা হাবোধক হচ্ছে সেটার সাথে সিম্পলের হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। একটু যদি লক্ষ্য করো তাহলে সহজ লাগবে। তারপর আসো সো দ্যাট, যেটা আমরা যাতে বা উদ্দেশ্য বুঝাই, যেমন সো দ্যাট দুটো আছে, তোমরা লক্ষ্য করেছো, সো দ্যাট একটা হচ্ছে সো ডট ডট দ্যাট, কেমন। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে সো দ্যাট, যাতে, এবং এটার সাথে যেগুলো থাকে ক্যান, কুড, মে, মাইট থাকে। আর সেক্ষেত্রে কম্পাউন্ডে আমরা ব্যবহার করি কি অ্যান্ড দেন, অথবা শুধু অ্যান্ডও বসানো যায়। আর সিম্পলে আমরা বসাতে পারি টু অথবা ইন অর্ডার টু। ইন অর্ডার টু না বসিয়ে শুধু টু বসালেও চলে। তারপরও বলতে ভালো লাগার একটা ব্যাপার, যেটা যেখানে বেশি বলতে ভালো লাগে, যেটা বেশি ব্যবহৃত সেটাই আমরা ব্যবহার করি, তবে দুটোর একটি বসালেই তোমার হবে। তারপর সো ডট ডট দ্যাট, যেটা এত যে, তারপরে এর সাথে ক্যান, কান্ট বা কুডন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি ডট ডট অ্যান্ড ব্যবহার করব, লক্ষ্য করো। এবং সিম্পলে হবে টু ডট ডট টু। তাহলে এখানে কি দাঁড়াবে, হি, ধরো এরকম যদি একটা সেন্টেন্স আমরা বলে থাকি, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বিয়ার হিজ এডুকেশনাল এক্সপেন্সেস। সে এত গরিব যে সে তার লেখাপড়ার খরচ চালাতে পারে না। হি ইজ, আর কম্পাউন্ডের সেই কথাটাই কীভাবে হবে, হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যানট বিয়ার হিজ এডুকেশনাল এক্সপেন্সেস, এবং সে তার সেই লেখাপড়ার খরচ চালাতে পারে না। এখানে হবে তাহলে কি, সো এর জায়গায় হবে এখানে ভেরি আর ডট ডট দ্যাট, এবং ক্যানট, কুড নট উঠে গিয়ে হবে শুধু অ্যান্ড। আর সিম্পলে কি হবে, টু ডট ডট টু, কি হবে, হি ইজ টু পুয়ার টু বিয়ার হিজ এডুকেশনাল এক্সপেন্সেস। তাহলে অনেক কিছু উঠে যাচ্ছে না। তাহলে লক্ষ্য করো যে কমপ্লেক্স সেন্টেন্সেস একটু ডিটেল থাকে, ক্যানট, কুড নট থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে সেগুলো থাকে না। আমরা উদাহরণ দিয়ে আবার পরে বুঝাবো, এখন আর শুধু এগুলো আলোচনা করে যাচ্ছি। অ্যাজ, সিন্স, ওয়েন, দ্যাট এগুলো যদি থাকে, আমরা সাধারণত কম্পাউন্ডে অ্যান্ড, সো অথবা অ্যান্ড, দাজ ব্যবহার করে থাকি। আর সিম্পলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বিং ব্যবহার করি। আর যদি অন্য, যেমন ধরো হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভিং করি,
অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করি, অথবা কি করি বিকজ অফ, তারপর যদি প্রোনাউন থাকে সেগুলোকে পজিটিভ করি, হিজ, হার, মাই, আওয়ার ইত্যাদি, তারপর ভার্বের বেস ফর্ম এবং বেস ফর্মের সাথে আইএনজি বসাই। তাহলে কি দাঁড়াচ্ছে, হয় অক্সিলারি ভার্বগুলোর সাথে বিং, অক্সিলারি ভার্ব থাকলে সেগুলোকে বিং করি, অথবা অন্যান্য ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি করি, অথবা বিকজ অফ দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, করে সিম্পল সেন্টেন্স করে থাকি। কোন ক্ষেত্রে, বিশেষ করে যখন অ্যাজ, সিন্স, হোয়েন থাকে কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে। এবার আসো, যদি হোয়াই থাকে, কমপ্লেক্স সেন্টেন্স যদি হোয়াই থাকে, তাহলে আমরা সেটার জন্য কম্পাউন্ডে শুধু অ্যান্ড ব্যবহার করতে পারি, অথবা অ্যান্ড সো ব্যবহার করতে পারি। তারপর সিম্পলে ব্যবহার করতে পারি দ্য রিজন অফ অথবা দ্য কজ অফ। দ্য রিজন অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অথবা দ্য কজ অফ তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আর হু, হুইচ, হোয়াট যেগুলো থাকে এগুলো অনেক ক্ষেত্রেই তোমার দেখলেই মনে পড়বে, সেগুলো সিম্পল করতে পারবা শর্ট ফর্মে। যেমন এ ম্যান হু ইজ ব্লাইন্ড, এ ব্লাইন্ড ম্যান। এ গার্ল হু ইজ বিউটিফুল, এ বিউটিফুল গার্ল। এইভাবে সংক্ষিপ্ত করে সেটা, অর্থাৎ বাক্য সংকোচন যেমন করেছো বাংলায় এমনটা করতে পারো। তারপর আর কম্পাউন্ডে শুধু অ্যান্ড যুক্ত করলে হচ্ছে। দিস ইজ হাউ যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে সেখানে কম্পাউন্ডে অ্যান্ড এবং সিম্পলে শুধু দাস ব্যবহার করলে চলছে। এবার আসো এই কমপ্লেক্স, তোমরা কিভাবে কমপ্লেক্স সাইনগুলো আমরা যে সাইন বা চিহ্ন বা কানেক্টর বা ধরো কনজাংশনগুলো দিয়ে চিনতে পারি, সেগুলো এরকম যে সিন্স হোয়েন, তোমরা অন্য একটা ক্লাসে তোমরা লক্ষ্য করেছো, সিন্স, হোয়েন, দো, হু, হুইচ, হোয়াট, হোয়েন, বিকজ, হাউ, ওয়াই, দ্যাট, টিল, আনটিল, ইফ, আনলেস, সো, দ্যাট, সো, ডট ডট দ্যাট ইত্যাদি, তাই না? আর এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কি ছিল, দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব। আর কম্পাউন্ড চিনতে তোমার কোন চিহ্নগুলো বেশি লক্ষ্য করতে হবে তোমাকে, অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, অ্যান্ড, সো, অ্যান্ড, দাস ইত্যাদি। এবং ওখানে কি থাকবে, সাবজেক্ট দুটো থাকবে এবং ফাইনাইট ভার্ব দুটো থাকবে। আর সিম্পলে খুবই সিম্পল, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আর কোন ভার্বগুলোকে আমরা কিভাবে নন ফাইনাইট ভার্ব করি, এখানে একটু সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং, এবং অন্যান্য ভার্বগুলো থাকলে সেগুলো বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে পারি, এবং এর সামনে অবশ্য আমরা বাই যুক্ত করে দেখতে পারি, যেমন বাই কিলিং, বাই গোয়িং, বাই ওয়ার্কিং, এভাবে করতে পারি। অর্থাৎ শুধু কিলিং, শুধু গোয়িং, শুধু ওয়ার্কিং লিখতেও করতে পারি। এবার অবশ্য সাবজেক্টিভ থাকলে কিভাবে আমরা সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য পজিটিভ করি, কিভাবে করি দেখো, আই, মাই, উইকে আওয়ার করে, ইউকে ইউর করে, হি, হিজ, শি, হার, দে, দেয়ার করে পজিটিভ করতে পারি। এগুলো আমাদের কোন সময় কাজে লাগে, যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাই বা কম্পাউন্ড থেকে সিম্পলে যাই, তখন অতিরিক্ত সাবজেক্টগুলোকে নিষ্ক্রিয় করে দিতে হয়। সেই নিষ্ক্রিয় করার জন্য পজিটিভ করাটা আমাদের জরুরি। এই জন্য আমরা এখানে এই জিনিসটা একটু উল্লেখ করে দিলাম যেন তোমাদের সুবিধা হয়। এটা তো আগে এটা শিটে বলেছি। আচ্ছা, এবার কতগুলো সংক্ষিপ্ত বাক্য সংকোচন যদি তোমরা শিখে রাখো, তাহলে তোমাদের অনেক নিয়ম শেখার ঝামেলা থেকে তোমরা বাঁচতে পারবা, মানে তোমাদের ভালো লাগবে। সেটা হচ্ছে, যেমন ধরো কমপ্লেক্সে যদি থাকে এ ম্যান হু ইজ লেজি, তুমি সংক্ষিপ্ত কি করবা, এ লেজি ম্যান। এ গার্ল, কমপ্লেক্সে যদি থাকে এ গার্ল হু ইজ বিউটিফুল, তুমি সংক্ষেপে করবা এ বিউটিফুল গার্ল। এ ম্যান হু ইজ ড্রাউনিং, এ ড্রাউনিং ম্যান। আবার সিম্পলে যদি থাকে 2 years ago, এটা আমরা সাধারণত কিভাবে করি কমপ্লেক্সে, ইট ওয়াজ 2 years ago when। অথবা অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এ স্টোরি হুইচ ইজ ইন্টারেস্টিং। এখানে লক্ষ্য করবে কমপ্লেক্স সেন্টেন্স সবসময় তার নিজস্ব চিহ্নগুলো ব্যবহার করে, হু, হুইচ, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, এসব যুক্ত করে। যারা এই যে বাক্য সংকোচন টাইপের এই যে আমার এই জিনিসগুলো যারা একটু শিখে রাখবে, তাদের যখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাবা বা সিম্পল থেকে কমপ্লেক্সে যাবো, তখন একটু উপকার হবে। যেমন ধরো ঢাকা সিটি হ্যাজ, এই কথাটাকে আমরা কমপ্লেক্সে ব্যবহার কীভাবে প্রকাশ করতে পারি বা চেষ্টা করি, সেটা হচ্ছে ইট ইজ ঢাকা সিটি হুইচ হ্যাজ, ঠিক আছে? আর যদি ঢাকা সিটি হ্যাড বলি, তাহলে ইট ইজ ঢাকা সিটি হুইচ হ্যাড। যেমন এই ফ্লাইং বার্ড, এইটাকে কমপ্লেক্স করার সময় আমরা ব্যবহার করি এ বার্ড হুইচ ইজ ফ্লাইং। ভ্যালুয়েবল গিফটস হুইচ আর ভ্যালুয়েবল, অথবা গিফটস দ্যাট আর ভ্যালুয়েবল। যেমন ধরো হিজ লেজিনেস, হ্যাঁ, তাহলে সেটা আমরা কীভাবে আবার কমপ্লেক্সে ব্যবহার করি, অ্যাজ হি ইজ লেজি, হ্যাঁ, অথবা অ্যাজ হি ওয়াজ লেজি। এভাবে আমরা টেন্সটা ওখানে সেন্টেন্সের বাকি অন্য অংশ দেখলে বুঝতে পারবো, কিন্তু মৌলিক যেটা তোমার জানা দরকার সেটা হচ্ছে হিজ লেজিনেস। এটাকে মূল কীভাবে কনস্ট্রাকশন করবে, কীভাবে তৈরি করবে, অ্যাজ, সিন্স, হোয়েন দিয়ে অ্যাজ
তারপর হি অথবা সি যেটা থাকে, তখন হিজ, তাহলে এখানে হি আসবে, তারপর ভার্ব ব্যবহার করবা লেজি। তাহলে হিজ লেজিনেসকে ওরা প্রকাশ করে, কমপ্লেক্স প্রকাশ করে কিভাবে, অ্যাজ হি ইজ লেজি অথবা অ্যাজ শি ইজ লেজি, এইভাবে। যেমন হিজ অনেস্টি যদি থাকে, হিজ অনেস্টি, হিজ পভার্টি, এটাকে এই অংশটুকু কীভাবে কমপ্লেক্স করতে হয়, সেটা হচ্ছে অ্যাজ হি ইজ অনেস্ট, অথবা অ্যাজ হি ইজ পভার্টি হলে অ্যাজ হি ইজ পুয়ার, আর অনেস্টি হলে অ্যাজ হি ইজ অনেস্ট। আচ্ছা, যাই হোক, আমি একটু পরিচয় করেছিলাম। আবার যেমন ধরো এই যে জন হোয়েন হি ওয়াজ এ বয়, এটাকে আমরা সিম্পলে কীভাবে বলি, ডিউরিং হিজ বয়হুড অথবা ইন হিজ বয়হুড, এভাবে করতে পারি। আবার যখন ব্যবহার করি অ্যাট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টি চলার সময়, তখন এটাকে কমপ্লেক্স আমরা করি হোয়েন ইট ওয়াজ রেইনিং। অথবা যদি টেন্স তোমার প্রেজেন্ট টেন্স করতে হয় তখন হোয়েন ইট ইজ রেইনিং হবে। তবে এখানে একটা মৌলিক ধারণা দেওয়া হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি যেমন থাকে হোয়েন হি ওয়াজ 10, এটাকে আমরা সিম্পলে ব্যবহার করি অ্যাট দ্য এজ অফ 10। আবার ধরো সিম্পলে যদি থাকে সার্টেইনলি, আমরা এটা কমপ্লেক্সে ব্যবহার করি কীভাবে, ইট ইজ সার্টেইন দ্যাট। একটা জিনিস কি, এই সিম্পল সোজা কথাটাই যেভাবে বলে, কমপ্লেক্স সেটাকে একটু বাঁকিয়ে বাড়তি করে বলে, এবং তার নিজস্ব চিহ্ন বা কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত করে কথাটা বলে, এবং একটি সাবজেক্ট একটু ভার্ব কি বাড়তি আনার চেষ্টা করে। আচ্ছা, এগুলো তুমি একটু দেখলে পারবা। আর এখানে একটু সংক্ষিপ্ত ছোট্ট একটা উদাহরণ দেওয়া আছে, যেমন সিম্পলে যদি থাকে আই স এ রেড কার, কমপ্লেক্স সেটা সেই কথাটাই কিভাবে বলে, আই স এ কার হুইচ ওয়াজ রেড। সিম্পলে যখন বলে হি হ্যাজ এ ব্লু শার্ট, এটি কমপ্লেক্স কিভাবে বলে, হি হ্যাজ এ শার্ট হুইচ ইজ ব্লু। ঠিক আছে। আর যদি এরকম থাকতো হি হ্যাড এ ব্লু শার্ট, তখন তুমি করতে হি হ্যাড এ শার্ট হুইচ ওয়াজ ব্লু। সিম্পলে যদি থাকে অ্যাট দ্য এজ অফ 4 হি কেম, তুমি কমপ্লেক্সে লিখবা হোয়েন হি ওয়াজ 4 হি কেম। সিম্পলে যদি থাকে অ্যাট দ্য টাইম অফ রেইনিং হি ওয়েন্ট আউট, তুমি লিখবা হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওয়েন্ট আউট। দেখতে পাচ্ছ, এই যে অ্যাট দ্য টাইম অফ রেইনিং কে হোয়েন ইট ওয়াজ রেইনিং কিভাবে করলো, হি ওয়েন্ট আউট, এখানে পাস্ট টেন্স দেখতে পাচ্ছি যে, এই জন্য এটাকে হোয়েন ইট ইজ রেইনিং লিখতে পারছে না, লিখতে হবে কি হি হোয়েন ইট ওয়াজ রেইনিং। তাহলে আশা করি এই শীটটা তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো তো হয়তো ভালো লাগবে, উপকার হবে। তারপরে যদি কোনো ইয়ে থাকে আমরা পরে আবার একটি অ্যাট এ গ্ল্যান্স একটি শীট আছে, সেটা ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ দেখেছো কোন চিহ্ন, কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডের মধ্যে কোন চিহ্নগুলোর পরিবর্তে কোন চিহ্নগুলো, কোন কনজাংশনগুলোর পরিবর্তে কোন কনজাংশনগুলো আমরা ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি না। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে সেগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে অর্থ তৈরি করছে। লক্ষ্য করো প্রথম সেন্টেন্সটি, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে কমপ্লেক্স কথাটা বলেছে যদিও সে দরিদ্র তবুও সে সৎ। কম্পাউন্ড সে কথাটাই বলছে এভাবে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে দরিদ্র কিন্তু সে সৎ। সে তার চিহ্নটা ব্যবহার করেছে, দেখো কিভাবে। আমরা আগের ওই শীটটাতে বলেছি দো এর পরিবর্তে কম্পাউন্ড ব্যবহার করে বাট, আর সিম্পল ব্যবহার করে ইনস্পাইট অফ। সে ইনস্পাইট অফ দিয়ে সিম্পল কিভাবে সেন্টেন্সটা তৈরি হয়েছে, ইনস্পাইট অফ, তারপরে এই যে হিটাকে কিভাবে পজিটিভ করে নিষ্ক্রিয় করেছে, ইনস্পাইট অফ হিজ, এই ইজটাকে কি করেছে, বিং করেছে, আর এই যে পুয়ারটাকে পুয়ার লিখেছে। তাহলে ইনস্পাইট অফ বিং হিজ বিং পুয়ার, আর দ্বিতীয় অংশ পুরোটাই দেখলে হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট। দেখেছো? তাহলে কি হচ্ছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, কম্পাউন্ডে বলছে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, in spite of his being poor he is honest. তারপর আসো হ্যাঁ, তারপর লক্ষ্য করো নিচে যাচ্ছি, নিচে 2 নম্বর সেন্টেন্সে এটা আসছে না কেন, আচ্ছা আচ্ছা, নিচে 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, ইফ ইউ ডোন্ট রিড, কন্ডিশনাল সেন্টেন্স গুলো কমপ্লেক্সে, ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেল। এটা কম্পাউন্ডে কি করা হচ্ছে, রিড or you will fail, অথবা read otherwise you will fail। সিম্পল করছে কিভাবে, without reading you will fail। তাহলে টোটাল সেন্টেন্সটা কিভাবে ওরা ব্যাখ্যা করছে, কমপ্লেক্স বলছে যদি তুমি না পড়ো তুমি ফেল করবে, আর কম্পাউন্ড কথাটাই বলছে কিভাবে, পড়ো নতুবা তুমি ফেল করবে। আর এই কথাটাই সিম্পল বলছে উইদাউট রিডিং ইউ উইল ফেল। আমরা কি করেছিলাম, আমরা আগের ওই শীটটাতে দেখেছি ইফ ইউ ডোন্ট এর পরিবর্তে কম্পাউন্ড ব্যবহার করছে অর অথবা আদারওয়াইজ, এবং সিম্পল ব্যবহার করছে উইদাউট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এবার 3 নম্বর সেন্টেন্সে আমরা আসি, কমপ্লেক্সে কি বলছে, ইফ ইউ রিড ইউ উইল পাস, কম্পাউন্ড বলছে রিড এন্ড ইউ উইল পাস।
অথবা read and then you will pass। আর সিম্পল কি বলছে, by reading অথবা শুধু রিডিং, এ কথা লিখলেও চলবে। by reading you will pass অথবা reading you will pass। মানে by reading you will pass মানে তুমি পড়ে পড়ে তুমি ভালো তুমি পাস করবে, আর reading you will pass মানে পড়িয়া পড়িয়া তুমি পাস করবে, একই হবে। আচ্ছা 4 নম্বর আসে he went there so that he could see me। কম্পাউন্ড কি করছে, he went there and he saw me। সিম্পল বলছে he went there to see me। আমরা বলেছিলাম যে to অথবা in order to হবে, so that এর পরিবর্তে কম্পাউন্ড ব্যবহার করবে and, এবং সিম্পল সেন্টেন্স ব্যবহার করবে to। এবং সিম্পল সেন্টেন্স কি করবে, সাবজেক্ট তুলে দিবে, to এর পরে ইনফিনিটিভ করে একই সেন্টেন্স একই সাবজেক্ট হওয়াতে এখানে এই হিটা সে তুলে দিচ্ছে এবং কুড এগুলো উঠে যাচ্ছে। সে কি রাখছে, সিম্পল কি রাখছে, he went there to see me। তার মানে কমপ্লেক্স যখন বলছে সে he went there so that he could see me, সে সেখানে গিয়েছিল যেন সে আমাকে দেখতে পারে। আর এটাই সিম্পল বলছে কি, সে সেখানে গিয়েছিল to see me, আমাকে দেখতে। তাহলে এই যে, আর কম্পাউন্ড বলছে কি he went there and he saw me, সে সেখানে গিয়েছিল এবং আমাকে দেখেছিল। তাহলে একটা কথাই সেন্টেন্স অনুসারে তার নিজের ভাবভঙ্গিতে কথাটা বলা হচ্ছে। 5 নম্বরে আসো he is so weak that he cannot walk। তো এটা কম্পাউন্ড হচ্ছে কি he is very weak and he cannot walk। আর সিম্পল বলছে he is too weak to walk। সিম্পলের সাথে অন্যদের পার্থক্যটা হচ্ছে কি, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মোটামুটি মিল আছে, তুমি বুঝতে পারছো। সো এর জায়গায় ভেরি বসিয়ে দিচ্ছ, দ্যাট এর জায়গায় এন্ড বসাচ্ছ, আর অন্য সব ঠিক রাখছো। কিন্তু সিম্পল একটু ব্যতিক্রম হচ্ছে কি, সিম্পলের সাবজেক্ট তোমাকে নিষ্ক্রিয় করতে হবে, একটা অতিরিক্ত সাবজেক্ট এবং একটা অতিরিক্ত ভাব নিষ্ক্রিয় করতে হবে। তাই এখানে কি করেছো, এই যে হি ইজ ভেরি জায়গায় টু লিখেছো, তারপরে অ্যাডজেক্টিভ উইকটা লিখেছো, এবং এরপরে সাবজেক্ট থেকে শুরু করে ক্যান নট কুড নট পর্যন্ত তুলে দিয়ে আমরা শুধু টু লিখছি, এবং সর্বশেষ যা আছে শুধু ভাবটা এখানে বসে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক এর পরিবর্তে আমরা সিম্পল লিখছি হি ইজ টু উইক, তারপর এই যে অ্যান্ড উঠে গেছে, হি উঠে গেছে, ক্যান নট উঠে গেছে, শুধু এতটুকুর পরিবর্তে আমরা লিখছি টু। তাহলে দাঁড়াচ্ছে হি ইজ টু উইক টু ওয়ার্ক। তারপর সিন্স অথবা অ্যাজ অথবা when he was ill he could not work, এটাই কম্পাউন্ড করছে কিভাবে, he was ill and he could not work। আর এটাই আবার সিম্পল করা হচ্ছে কি being ill he could not work। অর্থটা একটু যাচাই করে দেখো, যেহেতু অথবা যখন সে অসুস্থ ছিল সে কাজ করতে পারতো না, বা কাজ করতে পারলো না। আর এটাই কম্পাউন্ড বলছে কি, সে অসুস্থ ছিল he was ill and he could not work, সে অসুস্থ ছিল এবং কাজ করতে পারলো না। আর সিম্পল তার মতো করে বলছে কি, অসুস্থ being ill অসুস্থ হইয়া বা অসুস্থ হয়ে he could not work, সে কাজ করতে পারলো না বা সে কাজ করতে পারতো না। তারপর 9 নম্বর as he killed the bird he was punished। যেহেতু সে পাখিটা মেরেছিল সে শাস্তিপ্রাপ্ত হলো। এই কথাটাই কম্পাউন্ড কিভাবে বলছে, সে পাখিটা মারলো এবং সে শাস্তি প্রাপ্ত হলো বা শাস্তি পেল, তাহলে he killed the bird and he was punished। আর সিম্পল বলছে by killing the bird he was punished অথবা killing the bird he was punished, দুটাই চলবে। তারপর since the weather was bad we stayed at home। যেহেতু আবহাওয়া খারাপ ছিল আমরা বাসাতেই রয়ে গেলাম। আর কম্পাউন্ডে কি হচ্ছে, the weather was bad and we stayed at home। আবহাওয়াটা খারাপ ছিল এবং আমরা বাসায় অবস্থান করেছিলাম। সিম্পল সেন্টেন্স কি বলছে, the weather being bad we stayed at home। ওয়েদার খারাপ থাকাতে বা ওয়েদার খারাপ হওয়াতে আমরা বাসাতেই অবস্থান করছিলাম। তো এখানে একটু লক্ষ্য করো, এই since the weather was bad we stayed at home, এটা কম্পাউন্ডে তেমন চেঞ্জ হয়নি। কম্পাউন্ডে কি করেছে, জাস্ট কমপ্লেক্সের চিহ্নটা উঠিয়ে দিয়েছে। আর এই দুই সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ এই যে দুটো বাক্যাংশ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ এবং এই যে উই স্টেড এট হোম প্রিন্সিপাল ক্লজ, দুই ক্লজের মাঝখানে যে কমা ছিল এই জায়গাতে এন্ড বসিয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। আর সিম্পল কি করেছে, সিম্পল লিখছে দ্য ওয়েদার বিং ব্যাড উই স্টেড এট হোম। অনেকে বলবে স্যার এখানে সাবজেক্ট দুটোকে দেখতে পাচ্ছি, এটা তো দুটো সাবজেক্ট তো থাকা যাবে না, আপনি কিভাবে রেখে দিলেন। তো তোমাকে সেটা বলতে হবে যে যদি সাবজেক্ট যদি ভিন্ন হয়, এখানে সাবজেক্টটা দেখো দুটো ভিন্ন সাবজেক্ট, দ্য ওয়েদার একটা সাবজেক্ট আর উই আরেক ধরনের সাবজেক্ট। তাহলে দুই সাবজেক্ট হলে দুটোই থাকবে, তবে একটি যেটি কারণ বাক্য বা যেটি আগে হয়েছে সেই বাক্যটি কি করতে হবে, ভার্বটিকে
ভার্বটিকে নন ফাইনাইট ভার্ব করে দিলে সাবজেক্টটা অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যায়। ধরো অনেকটা যে খালি ঘরে একটা লোককে যে হাত পা বেঁধে রেখে দিয়ে তালা মেরে চলে যায়, ওই লোকটা কিছু করতে পারবে? পারবে না। কিরকম? সে নিষ্ক্রিয় হয়ে গেছে, আসলে তার হাত পা বাঁধা। এখানে দা ওয়েদার সাবজেক্টটা রেখে দিয়েও আসলে সে নিষ্ক্রিয়। কেন? তার যে ফাইনাইট ভার্বটা এখানে নন ফাইনাইট ভার্ব হয়ে আছে বলে। এই জন্য একটা জিনিস লক্ষ্য করবো, সাবজেক্ট যদি দুটোই একই রকমের হয় তাহলে তুমি একটা সাবজেক্ট তুলে দিতেই পারো। আরেক জায়গায় সাবজেক্টটা শোগুলো, যেমন ধরো যে আমরা আগের 9 নম্বর সেন্টেন্সে দেখেছি, এখানে হি কিল্ড দ্য বার্ড, হি ওয়াজ পানিশ। এখানে হি এবং হি দুই একই ব্যক্তি হওয়াতে আমরা কি করেছি, সিম্পল সেন্টেন্সে এসে একবারে কারণ বাক্য বা যে বাক্যটা আগে হয়েছে সেই বাক্যের সাবজেক্টটা তুলেই দিয়েছি, প্রয়োজন পড়ে নাই, লেখার দরকার নাই। কিন্তু আমরা 10 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করছি, এখানে দুটো সেন্টেন্সে দুটো আলাদা বা আলাদা পৃথক সাবজেক্ট হওয়াতে আমরা দুটোকেই রাখবো। তবে তবে কি করব, যেটা সাবঅর্ডিনেট ক্লজ বা যেটা কারণ বাক্য, সেই বাক্যটার সাবজেক্টটাকে রাখবো ঠিকই, কিন্তু ভার্বটা কি করে দিব, নন ফাইনাইট করে দিব। যেমন এখানে বিং ছিল, এই যে ওয়াজ ছিল, ওয়াজটাকে আমরা কি করেছি, ওই যে আমরা বলেছি না অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে সেগুলোকে বিং করে ইয়ে করে দিতে হবে, বিং করে কি করতে হবে, নন ফাইনাইট করে দিতে হবে। তাহলে মনে রাখবা যে দুটো সাবজেক্ট, দুই সেন্টেন্সেরই দুটো সাবজেক্ট যদি ভিন্ন রকম হয় তাহলে অবশ্যই কি করা যাবে, অবশ্যই রাখা যাবে, রাখতে হবে, কিন্তু একটি সাবজেক্টের ভাবটাকে নিষ্ক্রিয় বা নন ফাইনাইট ভাব করে দিতে হবে, তাহলেই হবে। তাহলে তোমার আনসার দাঁড়াচ্ছে দ্য ওয়েদার বিং ব্যাড উই স্টেড অ্যাট হোম। অর্থাৎ সাবজেক্ট দুটোই থাকছে, একটিকে নিষ্ক্রিয় করে দিব ফাইনাইট ভাব নিষ্ক্রিয় করার মধ্য দিয়ে। তারপর 11 নম্বর, হি লিভড ইন আ ফ্ল্যাট দ্যাট বিলং টু মি। তো এটা কম্পাউন্ড কি হচ্ছে, হি লিভড ইন আ ফ্ল্যাট, আচ্ছা he lived in a flat that belonged to me, কম্পাউন্ড বলছে he lived in a flat and it belonged to me। অনেকে বলবে স্যার এইখানে ইট কোত্থেকে এনেছেন। হ্যাঁ, এখানে একটা লক্ষ্য করো, কম্পাউন্ড সেন্টেন্সে দুই অংশে অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে কমপ্লেক্সে। তো দুটো প্রিন্সিপাল ক্লজ থাকলে দুটো প্রিন্সিপালেরই সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে দুটোকে দেখাতে হয়। হ্যাঁ, আর যদি একই রকম হয় তাহলে না দেখালেও চলে। আমরা আগে সেন্টেন্সে দেখেছি অনেক সময় ব্র্যাকেট দিয়ে রেখেছি, যেমন এখানে দেখেছো এই যে এখানে একই সেন্টেন্স, হ্যাঁ একই সাবজেক্ট হওয়াতে আমরা এখানে এই সাবজেক্টটাকে কি করেছি, ব্র্যাকেট দিয়ে রেখেছি। অর্থাৎ এখানে রাখলেও সমস্যা নাই, না রাখলেও সমস্যা নেই, এটা সাইলেন্ট, ঠিক আছে। আর যদি ভিন্ন রকম হয় তাহলে আমরা কি করি, অবশ্যই দেখাই। যেমন ধরো হি লিভড ইন এ ফ্ল্যাট, সে একটা ফ্ল্যাটে বাস করতো, দ্যাট বিলং টু মি, যেটা আমার মালিকানায় ছিল, আমার অধীনস্থ ছিল। আর এটাই কম্পাউন্ড সেন্টেন্সে করেছে কি, কমপ্লেক্সের সব সেন্টেন্সের অর্থটা একটু বোঝার চেষ্টা করো। হি লিভড ইন এ ফ্ল্যাট, সে একটা ফ্ল্যাটে থাকতো, বাস করতো, যেটা আমার মালিকানায় ছিল বা আমার অধীনে ছিল। এটাই কম্পাউন্ডে বলছে কি, হি লিভড ইন এ ফ্ল্যাট, সে একটা ফ্ল্যাটে বাস করতো এবং এটা আমার মালিকানায় ছিল, এন্ড ইট বিলং টু মি। এখানে এই ইটটা কাকে বোঝাচ্ছে, এই ফ্ল্যাটটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর কমপ্লেক্সে এই দ্যাট দিয়ে সেই ফ্ল্যাটটাকে বোঝাচ্ছে। হি লিভড ইন এ ফ্ল্যাট, সে একটি ফ্ল্যাটে বাস করতো, এই দ্যাটটা কি হচ্ছে, একদিকে রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, আর ওই যে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন বা কানেক্টরের কাজ করছে, আবার এটা একটা প্রোনাউনের কাজও করছে। অর্থাৎ ইট বিলং টু মি, এবং এটা আমার মালিকানায় ছিল, আমার অধীনস্থ ছিল, আমার অধিকারে ছিল। আর সিম্পল সেন্টেন্স সেন্টেন্সটা করছে কিভাবে, হি লিভড ইন এ ফ্ল্যাট বিলঙ্গিং টু মি। এখানে কি করছে, হি লিভড ইন এ ফ্ল্যাট, এটা অবিকল থেকে যাচ্ছে। আর দ্যাট এর পর অংশ অর্থাৎ দ্বিতীয় অংশের ভার্বটিকে কি করা হচ্ছে, আইএনজি যুক্ত করে বা প্রেজেন্ট পার্টিসিপল করে কি করা হচ্ছে, নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব করে দেওয়া হচ্ছে। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে হি লিভড ইন এ ফ্ল্যাট বিলঙ্গিং টু মি, অথবা বিলং টু মি লিখলেও চলবে, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল করে দিলে এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে তোমার। তারপর 12 নম্বর আসো, কমপ্লেক্স সেন্টেন্সে when it was daylight she was sleeping, এটা কম্পাউন্ডে কি করছে, it was daylight and she was sleeping। যে when it was daylight এটাকে সংক্ষেপে আবার সিম্পল লিখেছে কি, at daylight she was sleeping। আমরা আগের সেন্টেন্সে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিছু ফ্রেজকে, কিছু বাক্যাংশকে সংক্ষিপ্ত করা যায়, সেই সংক্ষিপ্তগুলো শিখলে এখানে তুমি একটু সুবিধা তোমার ভালো হবে। যেমন when it was daylight এটাকে সংক্ষেপে at daylight, ছোট সময় হলে at বসাবা, আর যদি ঋতু বোঝানো হলে in বসাবা, ঠিক আছে। সেটা আমরা পাবো, যেমন পরের 13 নম্বর সেন্টেন্সে আছে when it is spring the cuckoo sings, এটাকে কমপ্লেক্স কম্পাউন্ড লিখতেছে কিভাবে, it is spring and the cuckoo sings। তারপর সিম্পল সেন্টেন্স লিখছে কি in spring, ওই যে when it is spring অথবা it is spring এটাকে
এই সিম্পল সেন্টেন্স আমরা কি লিখছি, ইন স্প্রিং, অর্থাৎ ইন, এই যে বোল্ড করে দেওয়া আছে লক্ষ্য করো, পুরোটা উঠে গিয়ে যে ইট, ইজ, হোয়েন এগুলো উঠে গিয়ে শুধু আমরা লিখছি ইন স্প্রিং, ইন স্প্রিং, সিম্বলে লিখছি ইন স্প্রিং, আর বাকি অংশটা যেটা প্রিন্সিপাল ক্লজ এটা পুরোপুরি দেখে দেখে লিখছি ইন স্প্রিং দ্য কুক সিংস। এবং এরপর সেন্টেন্সটা দেখো, হোয়েন ইট ওয়াজ রেইনিং হি woke up, যখন বৃষ্টি হচ্ছিল সে জেগে উঠলো। তো কম্পাউন্ড আমরা কি করছি, কম্পাউন্ড আমরা লিখছি ইট ওয়াজ রেইনিং এন্ড হি woke up, বৃষ্টি হচ্ছিল এবং সে জেগে উঠলো। আর কমপ্লেক্স এই কথাটা বলছে কি যখন বৃষ্টি হচ্ছিল তখন সে জেগে উঠলো। আর সিম্পল এটা বলছে কি বৃষ্টি হওয়ার সময় অর্থাৎ বৃষ্টি চলাকালীন সময়, এট দ্য টাইম অফ রেইনিং হি woke up, সে জেগে উঠলো। তাহলে এখানে কি হলো, এট দ্য টাইম অফ রেইনিং কথাটা দিয়ে সে হোয়েন ইট ওয়াজ রেইনিংটাকে ট্রান্সফার করে দিল, হোয়েন উঠে গেল, তবে ইট এবং ওয়াজ যে সাবজেক্ট এবং ভার্ব কি হয়ে গেল, এখানে বিলুপ্ত হয়ে গেল। সিম্পলের কাজই হচ্ছে কি সাবজেক্ট এবং ভার্বকে যতটা সম্ভব বিলুপ্ত করবে বা নিষ্ক্রিয় করে দিবে বা ব্যবহার না করে অন্যভাবে কথাটা বলবে, একই কথা অন্যভাবে বলবে। কমপ্লেক্স যে কথাটা বলছে হোয়েন ইট ওয়াজ রেইনিং, এই কথাটাই আবার সিম্পল বলছে এট দ্য টাইম অফ রেইনিং। When he was singing at the time of singing, when he was praying at the time of praying, এইভাবে করে সিম্পল কি করছে কমপ্লেক্সের এই জিনিসগুলো সংক্ষিপ্ত করে নিচ্ছে। এই সংক্ষিপ্ত গুলো একটু তোমাকে আগে তোমাদেরকে আগে শীটে বলা হয়েছে, একটু শিখে নিলে একটু দেখে নিলে নিশ্চয়ই এটা ভালো লাগবে, সহজ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে at the time of raining he woke up, বৃষ্টি চলাকালীন সময় সে জেগে উঠলো। তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্ব কি হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল এবং তোমার সেন্টেন্সটা পূর্ণ হয়ে গেল। তারপর এখানে আসলে 7 নম্বর এখানে একটা সেন্টেন্সে আমি আগের এই সেন্টেন্স গুলো মিস করেছি, এটা একটু আলোচনা করে দিচ্ছি। আই বট এ পেন হুইচ ওয়াজ রেড, কমপ্লেক্স যখন বলছে কম্পাউন্ডে কি বলা হচ্ছে আই বট এ পেন এন্ড ইট ওয়াজ রেড, ইট মানে এই কলমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এই জন্য আমরা এই ব্র্যাকেটে পেনটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে কি হচ্ছে, আর সিম্পল কি হচ্ছে আই বট এ রেড পেন, এই যে বলেছিলাম সংক্ষিপ্ত করার রূপটা আই বট এ পেন হুইচ ওয়াজ রেড, আই বট এ রেড পেন, ঠিক আছে। তাহলে এবার আসো এর পরের সেন্টেন্সটাতে 8 নম্বরে আই ডোন্ট নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট এন্ড আই ডোন্ট নো ইটস রিজন। তাহলে কি হচ্ছে আমি কমপ্লেক্স বলছে কি আমি জানি না সে কেন অনুপস্থিত ছিল, আর এটাই কম্পাউন্ড করছে এইভাবে সে অ্যাবসেন্ট ছিল, আই ডোন্ট নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, আমি জানি না সে কেন অ্যাবসেন্ট, আর কম্পাউন্ড করছে কি সে অ্যাবসেন্ট এবং আমি এর কারণ জানি না, I don't know its reason। আর সিম্পল করছে কিভাবে আমি জানি না তার অনুপস্থিতির কারণ, তার মানে সে লিখছে কিভাবে I don't know the reason of his absence, ঠিক আছে। আচ্ছা এবার পাশের সেন্টেন্সগুলোতে আসি আমরা। when they were playing it began to rain, এটা কি হচ্ছে they were playing and it began to rain, তারা কি করছিল, তারা খেলছিল এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। and then লেখা যায় এখানে চাইলে and then, and then, then they were playing and then it began to rain, এটা না শুধু and লিখলেও চলবে, তারপরও কেউ যদি মনে রাখতে পারো লিখতে পারো and then, ঠিক আছে। আচ্ছা আর সিম্পলে at the time of their playing it began to rain, ওই যে আমরা বলেছি when they were playing মানে যখন তারা খেলছিল, এটাকে সিম্পল কি করা হয় at the time of their playing। আচ্ছা অনেকে প্রশ্ন করবে স্যার এখানে দেয়ার কোথেকে নিয়ে আসলেন, আসলে এই দেয়ারটা হচ্ছে দেকে কি করা হয়েছে পজিটিভ করে নিষ্ক্রিয় করা হয়েছে, আমি তো এটা রাখতে পারি না, যেহেতু সিম্পলে আমার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইন্ড থাকবে। তাহলে যেটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল when যুক্ত ছিল যে অংশটুকু, সেই অংশটুকুর সাবজেক্টটাকে আমরা কি করেছি পজিটিভ করে একটু নিষ্ক্রিয় করেছি, যেমন ধরো দেখে দেয়ার করেছি না, আর এখানে ওয়ারটা তুলে দিয়েছি কারণ ফাইনাইট ভার্ব রাখা যাবে না, প্লেইংটা আইএনজি যুক্ত যেহেতু নন ফাইনাইট ভার্ব হিসেবে এখানে আমরা বসাতেই পারি। তাহলে আমরা যা করেছি তা হচ্ছে কি when they were playing it began to rain, যখন তারা খেলছিল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সিম্পলি আমরা লিখছি তাদের খেলার সময়, তাদের খেলা চলাকালীন সময় it began to rain, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর when I was eating she came, যখন আমি খাচ্ছিলাম সে এসেছিল। কম্পাউন্ড এটা কিভাবে করে I was eating and then she came, অথবা I was eating and she came, আমি খাচ্ছিলাম এবং সে এসেছিল। আর এটাকেই সিম্পল ব্যবহার করছে at the time of my eating she came, এই যে when I was eating এটা সংক্ষেপে কি করেছে at the time of, আর আইটাকে কি করেছে my দিয়ে নিষ্ক্রিয় করেছে my করে, আর ওয়াজটা তুলে দিয়েছে এবং ইটিংটা বাকিটা লিখেছে at the time of my eating, মানে আমার খাওয়া চলাকালীন সময় she came, সে এসেছিল।
আর কমপ্লেক্স করেছে কি ওয়েন আই ওয়াজ ইটিং, যখন আমি খাচ্ছিলাম, সে কেম, সে এসেছিল। আর কম্পাউন্ড তার নিজের মতো করে এন্ড ব্যবহার করে করছে কিভাবে, আমি খাচ্ছিলাম এবং সে এসেছিল। তুমি অবশ্যই এখানে লিখতে পারো এন্ড দেন এবং তখন, আই ওয়াজ ইটিং এন্ড দেন শি কেম। ঠিক আছে, তারপর লাস্ট সেন্টেন্সটা একটু বলি। কুমিল্লা ওয়াজ দ্য প্লেস অথবা কুমিল্লা ওয়াজ দ্য ডিস্ট্রিক্ট ওয়্যার হি ওয়াজ বর্ন। কম্পাউন্ড করার সময় ইট ওয়াজ কুমিল্লা এন্ড হি ওয়াজ বর্ন দেয়ার, এটা ছিল কুমিল্লা যখন সে জন্মগ্রহণ করেছিল এবং যেখানে সে জন্মগ্রহণ করেছিল। আর সিম্বলে হি ওয়াজ বর্ন ইন কুমিল্লা এই কথা লিখতে পারো, আবার এটাও লিখতে পারো কুমিল্লা ওয়াজ হিজ বার্থ প্লেস। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে, হি ওয়াজ বর্ন ইন কুমিল্লা এটা লিখলেও হয়ে যায়, অথবা কুমিল্লা ওয়াজ হিজ বার্থ প্লেস এটা লিখলেও হবে। আর নিচে যে কমপ্লেক্স এগুলো আগে বলা হয়েছে এই জন্য আর বলছি না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, খুদা হাফেজ।